নাহমাদুল্লাহ আল আলিয়্যিল আযীম ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নবিয়্যিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, প্রতিদিনের ন্যায় আজও আমরা আপনাদের সামনে হাজির হয়েছি মাহে রমজানে পবিত্র রজনীগুলোতে রাতের বেলা আমরা যে কিয়ামুল লাইল করছি তথা তারাবির নামাজ আদায় করছি। আমরা অধিকাংশই খতমুল কোরআন অর্থাৎ হাফেজ সাহেবরা তেলাওয়াত করছেন, আমরা শুনছি। এভাবে করে প্রতিদিন তেলাওয়াত করে করে আমরা মাহে রমজানে পবিত্র কোরআনুল কারীম পুরোটাই শোনার চেষ্টা করছি। আমরা শুধু শুনলেই হবে না, এর সাথে আমাদের এই তেলাওয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন সেগুলোও যদি আমরা সাথে বুঝতে পারি বা জানতে পারি তাহলে কতই না ভালো হয়। তারই ব্যাখ্যায় আমরা আজকে শুরু থেকে শুরু করেছি। আমরা ইনশাআল্লাহ পবিত্র কোরআনুল কারীমের প্রতিদিন রাতের বেলা তারাবির নামাজে যেই তেলাওয়াত করা হবে সেই তেলাওয়াতের সারমর্ম সারাংশ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আজও তার ব্যত্যয় নয়, আজ আমরা নিয়ে এসেছি চতুর্থ তারাবির আলোচনা। চতুর্থ তারাবির মধ্যে ৫ম নম্বর পারার শেষের অর্ধেক এবং ৬ষ্ঠ নম্বর পারা পুরোটাই রয়েছে। আসুন আমরা জেনে নেই এই ১.৫ পারার ভিতরে কি কি আলোচনা এসেছে, যদিও সবগুলো সম্ভব নয়, কিঞ্চিত আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো এবং যেগুলো জানা থাকলে আমাদের জন্য কল্যাণকর হবে সে বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ৫ নম্বর পারার ১১ নম্বর পৃষ্ঠা অর্থাৎ দ্বিতীয় অর্ধেকের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ফামা লাকুম ফিল মুনাফিকিনা ফিআতাইন ওয়াল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু আতুরিদুনা আন তাহদু মান আদাল্লাল্লাহ ওয়া মান ইউদ্দিল ফালান তাজিদা লাহু সাবিলা। মুনাফিকদের ব্যাপারে দুটো দল, এদের ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করলেন এবং এদেরকে কেউ হেদায়েত দিতে পারবে না যদি আল্লাহ তাআলা তাদেরকে গোমরাহ করে রাখেন, এবং আল্লাহ যারা গোমরাহ করেন তার কোনো পথ থাকে না। সে বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় নম্বর পৃষ্ঠায় চমৎকার একটি বিষয় রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইয়াকুতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। সম্মানিত সুধী, মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন বড় মহব্বত করে, ভালোবেসে। তার মধ্যে যদি সে মানুষটি হয় মুমিন, সেই মানুষটি যদি হয় মুসলমান, তাহলে সেই মানুষকে কষ্ট দেয়া মারাত্মক রকমের অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিবাবুল মুমিনি ফিসকুন ওয়া কিতালুহু কুফরুন। মুমিনকে মারা তো দূরের কথা, যদি কেউ গালিও দেয় তাহলে সেক্ষেত্রে সেই গালির দ্বারা সে ফাসেক হয়ে যাবে, আর যদি তাকে হত্যা করে তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা স্পষ্ট এই বিষয়টি বলেছেন এখানে, ওয়া মান ইয়াকুতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। কোন মুমিনকে যদি কেউ ইচ্ছাকৃতভাবে হত্যা করে, আল্লাহ বলছেন ফাজাযাউহু জাহান্নাম, তার জন্য জাহান্নাম অবধারিত। ওয়া গাদিবাল্লাহ, এবং আল্লাহর ক্রোধ তার উপরে চলে আসবে। ওয়া লাআনাহু, এবং শুধু ক্রোধ আসবে না, আল্লাহ তার উপর লানত করতে থাকেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং আল্লাহ তাআলা তার জন্য বিরাট রকমের, অনেক বড় রকমের শাস্তি আল্লাহ তার জন্য প্রস্তুত করে রাখবেন। তো সুতরাং আমরা কাউকে কষ্ট দেয়া, কাউকে প্রহার করা, কাউকে হত্যা করা, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে যে আল্লাহ তাআলা কিন্তু তাহলে আমার জাহান্নাম অবধারিত করে ফেলবেন। এবং শুধু এটাও নয়, আল্লাহ তাআলার ক্রোধ, তার লানত, অভিশাপ সবকিছু কিন্তু সেই ব্যক্তির উপর চলে আসবে। সম্মানিত সুধী, 14 নম্বর পৃষ্ঠায় নামাজের ব্যাপারে আলোচনা এসেছে। নামাজ পড়া এবং আল্লাহ তাআলার হুকুম আদায় করা, এই বিষয়ের উপরে আল্লাহ তাআলাকে স্মরণ করার বিষয় এখানে আলোচনা রয়েছে। ফাইযা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, আল্লাহ তাআলাকে স্মরণ করার কথা বলা হয়েছে কিয়ামান, দাঁড়িয়ে, ওয়া কুউদান, বসে, ওয়া আলা জুনুবিকুম, এবং যদি সেটাও সম্ভব না হয় অন্ততপক্ষে শুয়ে শুয়ে হলেও আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। সে বিষয়ে আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। এবং ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ যে নির্দিষ্ট সময়ের জন্য ফরজ। যেমন আমরা জোহরের সময় জোহর পড়তে হবে, জোহরের সময় আমরা আসর যদি 100 বারও পড়ি কোনো কাজ আসবে না, আসরের সময় আসরই পড়তে হবে,
সে সময় যদি আমরা মাগরিব পড়তে চাই তাহলে কিন্তু মাগরিবের নামাজ হবে না। সেটি আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা, নামাজ মানুষের উপর ফরজ করা হয়েছে কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদেরকে নামাজ আদায় করতে হবে। সেই বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। 15 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা আলোচনা করেছেন সর্বপ্রথম আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করার বিষয়টি আমাদেরকে গুরুত্বারোপ করেছেন। আসুন আমরাও বেশি বেশি ইস্তেগফার করব। যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দেন, তার উপর রহমত নাজিল করেন। তো সুতরাং এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখানে এসেছে, আমরা সেগুলো পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার মধ্যে যে বিষয়টি এখানে এসেছে ইস্তেগফার, ইস্তেগফারের ব্যাপারে আমাদেরকে খুবই স্মরণ রাখতে হবে যে যত বেশি ইস্তেগফার করব আল্লাহ তাআলা আমার গুনাহগুলো মাফ করে দিবেন এবং গুনাহ থেকে বাঁচার সুযোগ আমাকে তৈরি করে দিবেন। এবং শুধু এতটুকু নয়, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুজাদিল আনিল্লাযিনা ইয়াখতানুনা আনফুসাহুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসিমা। মানুষের সাথে ঝগড়া করা, মানুষকে কোন রকম কাউকে হেয় প্রতিপন্ন করা, এই বিষয়গুলো নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করেছে। এবং যারা অন্যায় কাজ করবে তাদের ব্যাপারে এখানে এসেছে ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদুল্লাহ গফুরুর রহিমা। যদি কেউ অন্যায় কাজ করে ফেরে, আও ইয়াজলিম অথবা নিজের উপর জুলুম করে, নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ, এরপর যদি সে আল্লাহর কাছে মাপ চায়, ইয়াজিদুল্লাহ গফুরুর রহিমা, তাহলে সে ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া এবং ক্ষমা পাবে। ওমাই ইয়াকসিব ইসমান, কেউ অন্যায় করে ফেললো, ফা ইন্নামা ইয়াকসিবুহু আলা নাফসি, সে কিন্তু সেটা নিজের জন্যই করে ফেললো। ওমাই ইয়াকসিব খাতিআতান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানান আযীমা। এই যে বিষয়গুলো চমৎকারভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে উপস্থাপন করেছেন, আমরা আসলে পড়লে অনেক কিছুই জানতে পারবো। সম্মানিত সুধী, এর পরের বিষয়, পরে একটি গুরুত্বপূর্ণ 16 নম্বর পৃষ্ঠা গুরুত্বপূর্ণ একটি আয়াত যেটি আমাদের সকলেরই স্মরণ রাখা দরকার। বর্তমানে শিরিক, বেদাত, কুফর এর দ্বারা পৃথিবীটা ছেয়ে গেছে, এমনকি মুমিনদের ভিতরেও এই বিষয়ে প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে। এই ব্যাপারে আমাদেরকে সোচ্চার হতে হবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ তাআলা নিশ্চয়ই তিনি ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, তার সাথে কেউ যদি শরীক করে। অর্থাৎ এক কথায় শিরকের গুনাহটা আল্লাহ তাআলা কিছুতেই মাফ করবেন না। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এবং আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে চাইলে বাকি সব গুনাহ মাফ করে দিতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা তার সাথে শিরিক করা এটাকে আল্লাহ তাআলা কখনোই মাফ করবেন না। কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুশরিকিন, আল্লাহ তাআলা মুশরিকদেরকে পছন্দ করেন না। অন্য জায়গায় এসেছে ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে মহা অন্যায়, মহা জুলুম। এই জুলুমকে আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন না এবং আল্লাহ তাআলা এই জুলুমের গুনাহকে মাফও করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ, আল্লাহ বলছেন, তিরস্কার করে বলছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে ফাকাদ দাল্লা দালালান বাঈদা, তার জন্য সে ভ্রান্ত তো হবে, মারাত্মক ধরনের সে ব্যক্তি ভ্রান্ত হয়ে যাবে। সম্মানিত শুধু এর পরের পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের ব্যাপারে ফতোয়ার আলোচনা করেছেন। কুলিল্লাহু ইফতিকুম ফিহিন্না ওয়া ইস্তাফতুনাকা ফিন নিসা, মহিলাদের বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। পরের পৃষ্ঠায় আল্লাহ তাআলার কিছু আল্লাহ তাআলার রাজত্বের পরিধি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোচনা করেছেন। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই কথাটি বেশ কয়েকবার এখানে এই পৃষ্ঠার মধ্যে আলোচনা করা হয়েছে। বারবার আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ তাআলার এই আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সবকিছু আল্লাহ তাআলার নিয়ন্ত্রণাধীন। সম্মানিত শুধু পরের পৃষ্ঠায় 19 নম্বর পৃষ্ঠায় আরো গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, হে ঈমানদারগণ আমিনু, তোমরা ঈমান আনো। প্রথমত এখানে একটি বিষয় হচ্ছে আল্লাহ তো ঈমানদারগণকে ডেকেছেন, তার মানে সে তো ঈমানদার, কিন্তু আল্লাহ তারপরেও তাকে বলছেন আমিনু, তুমি আবার ঈমান আনো। হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের উপর, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি,
এবং নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল হয়েছে কোরআনের উপর ঈমান আনয়ন করো। ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, এবং এর পূর্বে যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের উপর আলোচনা, সেই কিতাবের উপরে তোমরা ঈমান আনো। ওয়া মান ইয়াকফুর বিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহ, ফেরেশতা, কিতাব, রাসূল, আখিরাত দিবসকে অবিশ্বাস করবে, কুফরি করবে, তাকে আল্লাহ তাআলা তার জন্য চূড়ান্ত রকমের ভ্রান্ত পথ তার জন্য রয়েছে। সুতরাং আমাদেরকে সোচ্চার হতে হবে। আরো অনেকগুলো বিষয় রয়েছে। একেবারে এই পারার সর্বশেষ দিকে আল্লাহ তাআলা একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, সেটি হচ্ছে মুনাফিকদের বিষয়। এই পারার 11 নম্বর পৃষ্ঠা শুরুটা হয়েছিল মুনাফিকদের আলোচনা দিয়ে, এবং এই পারা শেষ হচ্ছে আপনার মুনাফিকদের আলোচনা নিয়ে। আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকরা হচ্ছে জাহান্নামের সবচেয়ে নিচু জায়গায়, সবচেয়ে ভয়ঙ্কর এবং নিচু জায়গায় আল্লাহ তাআলা মুনাফিকদেরকে দিবেন। এবং শুধু এতটুকু করবেন না, আল্লাহ বলছেন ওয়ালান তাজিদা, নবী হ্যাঁ আপনি কিছুতেই পাবেন না লাহুম নাসীরা, তাদের কোনো সাহায্যকারী কিয়ামতের ময়দানে কেউ হতে পারবে না। অর্থাৎ যারা মুনাফিকি করবে, যারা মুনাফিক হবে, তাদের সহযোগিতা, সাহায্য আল্লাহ তাআলা তো করবেনই না, এবং কেউ করবে এমন কোনো সুযোগও থাকবে না। সুতরাং আমাদেরকে নেফাকি দূর করতে হবে, নেফাকি থেকে আমাদেরকে সরে আসতে হবে। 6 নম্বর পারা, শুরুতেই প্রথম দিকে আল্লাহ তাআলা আহলে কিতাবের আলোচনা করেছেন। ইয়াসআলুকা আহলুল কিতাবি আন তুনাজ্জিলা আলাইহিম কিতাবাম মিনাস সামা ফাকাদ সাআলু মূসা আকবার মিন যালিকা ফাকালু আরিনাল্লাহ। বনি ইসরাঈলরা মূসা আলাইহিস সালামকে আল্লাহকে দেখতে চেয়েছিল, আরিনাল্লাহ জাহরাতান, আল্লাহ তাআলাকে দেখার জন্য চেয়েছিল, দেখতে চেয়েছিল। সে বিষয়ে এখানে আলোচনা এসেছে। এবং বনি ইসরাঈলদের উপরে আল্লাহ তাআলা কিছু গজব দিয়েছিলেন, তার ভিতরে একটি গজব তাদের মাথার উপরে এসেছিল। ওয়ারাফা'না ফাওকাহুমুত তুর, আল্লাহ তাদের মাথার উপরে তুর পাহাড়কে এনে ধরে রেখেছিলেন। বিমিসাকিহিম ওয়াকুলনা লাহুম উদখুলুল বাবা সুজ্জাদা ওয়াকুলনা লাহুম লা তা'দু ফিস সাবতি ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা। এখানে তারা সীমালঙ্ঘন করেছিল, এবং সীমালঙ্ঘনের কারণে আল্লাহ তাআলা তাদের মাথার উপরে তুর পাহাড় এনে রেখে দিয়েছিলেন, এবং বলেছিলেন তোমরা সেজদাবনত অবস্থায়, অর্থাৎ নাক, এক কথা বলতে গেলে যেটা বোঝা যায়, নাকে খত দিয়ে তোমরা তোমাদের এই এলাকায় প্রবেশ করো। তো সেই বিষয়টি এখানে আলোচনা এসেছে। অর্থাৎ সূরাতুন নিসা আমরা আলোচনা করছিলাম, সর্বশেষ দিকে আমরা চলে এসেছি। শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন ফতুয়ার ব্যাপারে আলোচনা করেছেন। আজ আমাদের দেশে ফতুয়া নিয়ে অনেক কথা হয়, অনেক মুফতি সাহেবরা আছেন, ইয়াস্তাফতুনাক, তারা আপনার কাছে, নবী হ্যাঁ তারা আপনার কাছে ফতুয়া জানতে চাবে। আপনি বলবেন কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা, আল্লাহ তাআলা নিজেই ফতুয়া দিবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যারা মুফতি আছি, আমাদের মুফতিদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। এই যে ফতুয়া, অর্থাৎ মুফতি শব্দটা, এটা কিন্তু পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার একটি শব্দ, আল্লাহ তাআলার একটি সিফাতি নাম হতে পারে। কারণ আল্লাহ বলছেন কুলিল্লাহু ইফতিকুম, আল্লাহ তাআলাই ফতুয়া দিচ্ছেন। তার মানে যিনি ফতুয়া দিচ্ছেন তিনি তো মুফতি। তাহলে আল্লাহ তাআলা যেই ফতুয়ার কাজটা করছেন, সেই কাজটা যদি আমরা করতে হয়, আমরা যদি আল্লাহ তাআলার সেই কথাটাকে ব্যক্ত করতে হয়, তাহলে আমাদের অবস্থানটা কোথায় এবং আমরা আল্লাহর কতটুকু কাছের বান্দা হতে পারবো, সে বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে, এবং সেই অনুপাতে আমাদের জীবনযাপন করতে হবে। সম্মানিত সুধী, পরবর্তীতে সূরাতুল মাঈদা আমরা চলে এসেছি। সূরাতুল মাঈদা অত্যন্ত চমৎকার একটি সূরা, পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, এবং এতে 120টি আয়াত রয়েছে, 16টি রুকু রয়েছে। সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। সম্মানিত সুধী, সূরাতুল মাঈদা এর শুরুতেই আল্লাহ তাআলা আমাদের ওয়াদা সম্পর্কে আলোচনা করেছেন, আমাদের দেয়া কথা মানুষের সাথে সে বিষয়ে আলোচনা করেছেন। এরপরে আল্লাহ তাআলা আরো একটি বিষয় গুরুত্ব দিয়েছেন, সেটি হচ্ছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেক এবং তাকওয়া, পুণ্য এবং তাকওয়ার আনুগত্য করার জন্য বলা হয়েছে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং পাপাচার এবং সীমালঙ্ঘন থেকে আল্লাহ তাআলা দূরে থাকতে বলছেন, আমাদেরকে সেগুলো থেকে দূরে থাকতে হবে। এরপরে পরবর্তী আয়াতে, অর্থাৎ সূরাতুল মাঈদার 3 নম্বর আয়াতে কারিমার শুরু থেকে আল্লাহ তাআলা আমাদের উপর বেশ কিছু জিনিস হারাম করে দিয়েছেন, সেটি স্পষ্ট হারাম। আল্লাহ তাআলা বলছেন হুররিমাত আলাইকুম, তোমাদের উপর হারাম করে দেওয়া হলো আল মাইতা, মৃত ব্যক্তি, আদ-দাম ওয়া লাহমুল খিনজির, শূকরের গোশত,
ওমা উহিল্লা লিগাইরিল্লাহ বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু ওমা আকালা সাবউ ইল্লা মা যাক্কাইতুম, বিস্তারিত আলোচনা। তো এই বিষয়গুলো, অনেকগুলো বিষয় আল্লাহ তাআলা এখানে আমাদের প্রতি হারাম করে দিয়েছেন। পরবর্তী পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ তাআলা ওযুর বিধান আমাদের উপর দিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওযু করার জন্য আল্লাহ তাআলা আমাদের যেই ফরজিয়াত রেখেছেন সেই ফরজগুলো এখানে আলোচনা করেছেন, এবং এই আয়াতের মাধ্যমে আমাদের এই ওযুর ফরজিয়াতগুলো বের হয়ে এসেছে। আল্লাহ বলেন, ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমরা তোমাদের চেহারা ধৌত করবে, ওয়া আইদিয়াকুম, হাত ধৌত করবে, ইলাল মারাফিক, কনুই পর্যন্ত, ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথা মাসেহ করবে, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং টাকনু সহ তোমাদের পা ধৌত করবে। ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদা। সুবহানাল্লাহ। আমরা যদি ওযু করে ওযুর দ্বারা পবিত্রতা অর্জন করতে না পারি, অর্থাৎ কারো যদি পানিতে প্রবলেম হয় অথবা পানি না পাওয়া যায়, সেক্ষেত্রেও আল্লাহ তাআলা আমাদের পবিত্রতা অর্জন করার বিকল্প ব্যবস্থা রেখেছেন। সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন তায়াম্মুমের বিধান। এই তায়াম্মুমের বিধানটি এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সম্মানিত শুধু এর পরবর্তী পৃষ্ঠায় বানি ইসরায়েলদের আলোচনা করা হয়েছে। ওয়ালাকাদ আখাযনা মিসাকা বানি ইসরাঈল ওয়া বাআসনা মিনহুম ইসনাই আশারা নাকিবা, ইসনাতা আশারা নাকিবা, যেটি মাদিয়ানে রয়েছে, বর্তমানে সৌদি আরব মদিনা থেকে প্রায় 1400 কিলোমিটার দূরে, 1400 থেকে 1500 কিলোমিটার দূরে একটা জায়গা আছে মাদিয়ান। সেই মাদিয়ানে হযরত মূসা আলাইহিস সালাম, সম্ভবত তার হযরত শুআয়ব আলাইহিস সালাম, তার লাঠির আঘাতে 12টি ঝর্ণা তৈরি হয়েছিল। তো সেই 12টি ঝর্ণার ব্যাপারে এখানে আলোচনা করা হয়েছে। এর পরবর্তী পৃষ্ঠায় হযরত ঈসা আলাইহিস সালামের বিষয়ে আলোচনা করা হয়েছে। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনে মারইয়াম, মাসীহ ইবনে মারইয়াম অর্থাৎ মারইয়াম আলাইহিস সালামের সন্তান হযরত ঈসা আলাইহিস সালামের বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। কুল ফামান ইয়ামলিকু মিনাল্লাহি ইন আরাদা আন ইউহলিকাল মাসীহ ইবনে মারইয়াম ওয়া উম্মাহু ওয়া মান ফিল আরদি জামিআ। তো এই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। পরবর্তী পৃষ্ঠায় হযরত মূসা আলাইহিস সালামের কিঞ্চিত কিছু আলোচনা করা হয়েছে। মূসা আলাইহিস সালামের সাথীদেরকে বলা হয়েছিল, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। তো এখানে তারা মূসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে যখন তিনি বাহরে কালজুম পার হওয়ার পরে তিনি তাদেরকে নিয়ে যখন ওপারে যাবেন, তখন আল্লাহ তাআলা বললেন যে উদখুলুল আরদাল মুকদ্দাসা, তোমরা এই পবিত্র এলাকাটা তোমরা প্রবেশ করো। সেই বিষয়ে এখানে আলোচনা রয়েছে। পরবর্তী পৃষ্ঠায় আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সন্তান রয়েছে, আমরা জানি। তো সেই সন্তান হযরত হাবিল এবং কাবিল, এই দুইজনের যে একটি ঘটনা প্রসিদ্ধ রয়েছে, আমরা জানি হাবিল এবং কাবিল দুই ভাই, একজন আরেকজনকে আকলিমাকে নিয়ে দুইজন দ্বন্দ্ব করতেছিল, এবং সেই দ্বন্দ্ব থেকে এক ভাই আরেক ভাইকে হত্যা করেছিল। পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড যেটি ঘটেছিল, সেই হত্যার ঘটনাটি হাবিল কাবিলের মাধ্যমে সংগঠিত হয়েছে। সেই বিষয়টি এখানে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, নবী হে আপনি ওদেরকে বর্ণনা করে সত্য আদম আলাইহিস সালামের দুই সন্তানের সত্য ঘটনাটি আপনি বর্ণনা করেন। ইজ কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, দুইজনের কুরবানি পেশ করা হলো, একজনেরটা গ্রহণ করা হলো, আরেকজনেরটা গ্রহণ করা হলো না। তখন যখন একজনেরটা গ্রহণ করা হয়নি, যারটা গ্রহণ করা হয়নি, সে বলল ক্বালা লা আকুতুলান্নাক, আমি তোমাকে হত্যা করে ফেলবো। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। তো তখন হযরত হাবিল তিনি বললেন, কাবিলকে বললেন যে তুমি যদি আমাকে হত্যা করো, আমি তোমাকে কিছুই করতে পারবো না, আমি তোমাকে কিছুই করব না। আমি তোমার কেন করব না, সেটি হচ্ছে ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আমি খুব ভয় করি। এই বিষয়টি এরপরে যখন হত্যা হয়ে গেল, হত্যা হয়ে যাওয়ার পরে মানুষকে যে মাটি দিতে হবে এবং কবর দিতে হয়, সেই কবর দেওয়ার বিধানটিও এখান থেকে সর্বপ্রথম সূচনা হয়েছে। তো ভাই যখন ভাইকে মেরে ফেললেন, হাবিলকে যখন কাবিল মেরে ফেললো, মেরে ফেলার পর
হত্যা করার পর কাবিল বুঝতে পারছিল না হাবিলের লাশটাকে কি করবে, সে এটাকে নিয়ে ঘুরতেছিল কাঁধে নিয়ে, কিন্তু ভাই তো কথা বলে না, মরে গেছে, সেও বুঝতে পারেনি। পরবর্তীতে কাবিল চিন্তা করছে এখন কি করবে, ঘুরতে ঘুরতে অনেকক্ষণ পরে হঠাৎ করে দেখলো ফাবাআসাল্লাহু গুরাবা, আল্লাহ তাআলা একটি কাক প্রেরণ করলেন। ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখি, এক ভাই আর এক ভাইকে কি করতে হবে সেটা দেখানোর জন্য সেই কাক চলে আসলো। কাক এসে মৃত কাকটিকে মাটি খুঁড়ে খুঁড়ে তারপর সেই মাটির ভিতরে দিয়ে এরপরে এটাকে ঢেকে দিল। কাবিল বুঝতে পারলো যে হাবিলকেও তাহলে এভাবেই করতে হবে, তা কাবিলও সেটাই করলো। সম্মানিত সুধী, এরপরে সামনের দিকে আরো অনেকগুলো মিন আজলি জালিক কাতাবনা আলা বানি ইসরাইল, বানি ইসরাইলদের বিষয়ে আরো অনেকগুলো আলোচনা এসেছে। এর পরের পৃষ্ঠায় আপনার চুরি করলে তার বিধান কি হবে সেই বিষয়টি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কেউ যদি চুরি করার ক্ষেত্রে তার হাত কেটে দিতে হবে। চুরি করনেওয়ালা যদি পুরুষ হয় তাহলে কাটতে হবে, মেয়ে হলে তারটাও কাটতে হবে। যেই চুরি করুক না কেন তার এই চুরির পরে তার হাত কেটে দিতে হবে, সে বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। সম্মানিত সুধী, তারপরে পরবর্তী পৃষ্ঠায় মুনাফিকদের আলোচনা এসেছে, জান্নাত জাহান্নাম নিয়ে এসেছে। এরপরে আরো অনেক ইয়াহুদিদের ব্যাপারে এসেছে। আমরা অনেকেই আমরা বন্ধু বানাই, ফ্রেন্ড বানাই বিধর্মীদেরকে, অনেক সময় আমরা খুব কাছের মনে করি এরা তো আমার নিজ ভাইয়ের চেয়ে বেশি আপন। তো এটা করা যাবে না, আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইয়াহুদি এবং নাসারা এই দুই দলকে, দুই জাতিকে তোমরা আউলিয়া অর্থাৎ বন্ধু বানাবে না, অভিভাবক বানাবে না, বন্ধুও বানাবে না। বাদহুম আউলিয়া ও বাদ, ওরা নিজেরা হচ্ছে বন্ধু। তো সেটি আল্লাহ তাআলা এখানেই আমাদেরকে বলে দিচ্ছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ী কারা সে বিষয়ে এই পৃষ্ঠার সর্বশেষ দিকে আলোচনা করেছেন। ওমাইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহর দল যারা হবে, হিজবুল্লাহ, এক কথায় আল্লাহর দল যারা হবে তারা হচ্ছে বিজয়ী দল। সে বিষয়ে এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিঞ্চিত আলোচনা করেছেন। এরপরে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী পৃষ্ঠায় নবীজির সম্পর্কে আলোচনা করেছেন এবং তার কিতাব মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারে আলোচনা করেছেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার প্রতি যা নাজিল করা হয় সেটি তুমি তোমার রবের পক্ষ থেকে সেটি পৌঁছে দাও, সে বিষয়ে আলোচনা করা হয়েছে। এভাবে করেই আমাদের এই পাড়াটি আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন। এরপরে সর্বশেষ দিকে লা তাজিদান্না শাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু ওয়া লা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযিনা কাফারু লিল্লাযিনা আমানু আল্লাযিনা ক্বালু ইন্না নাসারা যালিকা বিআন্না মিনহুম কিসসিসিনা ওয়া রুহবানা ওয়া আন্নাহুম লা ইস্তাকবিরুন। এখানে মুমিনদের সাথে কাফেরদের শত্রুতা বন্ধুত্ব কেমন হবে সে বিষয় নিয়ে এই পারার সর্বশেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। তার মানে এক কথায় সূরা মাঈদার শুরু থেকে এই পর্যন্ত আমরা যা পেলাম, আল্লাহ তাআলা এক এক করে বিভিন্ন ঘটনা বা বিভিন্ন বিষয়ের দৃষ্টান্ত দিয়ে আমাদেরকে সতর্ক করেছেন। সম্মানিত শুধু আসুন আমরা এগুলো পড়ার চেষ্টা করি, আমরা জানার চেষ্টা করি এবং আমরা সেই অনুযায়ী মানার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলের উপর সহায় হন, আমাদেরকে দ্বীনের উপর চলা সহজ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।